দ্বিতীয় কারণ হলো যে এই রমজান এই 30 দিনের যে রোজা ফরজ, যেটার অনেক ফজিলত রয়েছে, সেটা প্রতিষ্ঠিত করা হয়েছে, ফরজ করা হয়েছে কোন মাসে? রমজান মাসের জন্য। এই জন্য রমজান মাসের ফজিলত বেশি। 3 নাম্বার হলো শাহরুল, রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, তুফাত্তাহু ফীহি আবওয়াবুস সামাই ওয়া আবওয়াবুল জান্নাহ। রমজান মাস এমন একটি মাস যেই মাসের ফজিলত এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ফজিলতের কারণে আসমানের সমস্ত দরজাসমূহ খুলে দেন এবং জান্নাতের সমস্ত দরজা খুলে দেন। অন্য হাদিসে আছে একটি দরজাও বন্ধ থাকে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের দরজাসমূহ খুলে দেন এবং আসমানের সমস্ত দরজা কি করে দেন? খুলে দেন, যাতে করে বান্দার কাছে রহমত এবং বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। আরো কি করা হয়? ওয়াতুগাল্লু ওয়াতুগলাকু আবওয়াবুন নার, এবং এই রমজান মাসের ফজিলতের কারণে জাহান্নামের সমস্ত দরজা কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। ওয়া তাসালসুলিশ শায়াতিন, এবং শয়তানের পায়ে শিকল পরিয়ে দেওয়া হয়। কোন মাসের মর্যাদায়? এই রমজান মাসের মর্যাদায়। কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আতাকুম শাহরু রমাদান, তোমাদের মাঝে আগত যে রমজান মাস, শাহরুম মুবারক, এই রমজান মাসটা হলো কি? বরকতপূর্ণ মাস। কে বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসটি হলো কি? বরকতপূর্ণ মাস। তুফাত্তাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, এই রমজানের ফজিলতে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজা খুলে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন। ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং শয়তানের পায়ে শিকল পরিয়ে দেন। কে বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কখন মিথ্যা হতে পারে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেন তার রোজাদার বান্দাদেরকে শয়তান কুমন্ত্রণা দিতে না পারে, এইজন্য তার খাস মেহেরবানিতে শয়তানকেও শিকল পরিয়ে দেন এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং জান্নাতের সমস্ত দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো কি কোন মাসের মর্যাদায়? এই রমজান মাসের মর্যাদায়। শুধু তাই নয়, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কেন এই রমজান মাসের এত ফজিলত। ওয়াফিহি লাইলাতু, এই রমজানের এত ফজিলত কারণ এই রমজান মাসের ভিতরে এমন একটি রাত রয়েছে, হিয়া খায়রুম মিন আলফি শাহর, যেটা একটা রাত হওয়ার পরেও সেই রাতটি 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আস্তে বললেন কেন? হিসাব করেছে 1000 মাস কত দিন হয়, কত ঘন্টা হয়, কত সেকেন্ড হয়, হিসাব করেছে? এমন একটি রাত রয়েছে ফিহি লাইলাতু, এই মাসের ভিতরে, রমজান মাসের ভিতরে এমন একটি রাত রয়েছে ফিহি লাইলাতুন, একটি রাত, হিয়া খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাস হইতো শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের গুরুত্ব কত বুঝতে পারছেন? দেখেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, এত কল্যাণ যে এই কল্যাণ থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায় তাহলে ফাকাদ হুরিম, সে আসলেই হতভাগা ব্যক্তি, সেই একমাত্র কি বঞ্চিত ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, ওফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লুহু, এই রাতের কল্যাণ থেকে যে বঞ্চিত হলো সেজন্য যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারলাম এই রমজান মাসের গুরুত্ব অন্য মাসের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক বেশি, মর্যাদা মর্তবা অনেক বেশি, যেটা আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানতে পারলাম। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসের আরো কি ফজিলত রয়েছে? শাহরুল, এটা এমন একটি মাস, তুজাবু ফীহি আদ-দাওয়াত, রমজান মাস এমন একটি মাস যেই মাসে বান্দার দোয়াকে কি করা হয়? কবুল করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই মাসের দোয়ার গ্যারান্টি আছে যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কি করবেন? কবুল করবেন। ওয়া তুরফাউ আদ-দারাজাত, এবং বান্দার মর্যাদাকে কি করা হয়? বৃদ্ধি করে দেওয়া হয়। আরো কি করা হয়? ওয়া তুগফারু ফীহি আস-সাইয়্যাত, এবং বান্দার অনেক পাপকে কি করে দেওয়া হয়? এই রমজান মাসে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে বুঝতে পারলাম এই মাসের কিছু বৈশিষ্ট্য আছে রয়েছে, যে এই মাসে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন বেশি, এবং এই মাসে বান্দার দোয়াকে কি করবেন? কবুল করবেন, এবং বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটা আমরা হাদিসের মাধ্যমে জানবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদান, রমজান মাস এসেছে, শাহরুম বারাকা, একটি বরকতপূর্ণ মাস, ইয়ারশাকুমুল্লাহু ফীহি, এই মাসে আল্লাহ তাআলা তোমাদেরকে তার রহমত দিয়ে, তার বরকত দিয়ে আচ্ছাদন করে রাখেন, ঢেকে রাখেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো কি? বরকতের মাস। এটি হলো কি? রহমতের মাস। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফায়ুনাজিলুর রাহমাহ,
আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে কি রহমত নাযিল হয়, ওই হাদ্দু আল খাতায়া, এবং বান্দার পাপকে কি করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়। শুধু তাই নয়, ওয়াস্তাজিবু ফিহি আদ-দুআ, এবং বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, কে বলছেন? আল্লাহ রাসূল। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কি করেন, কবুল করেন। শুধু তাই নয়, এই রমজান মাসে কত ফজিলত, অনেক ফজিলত বলে শেষ করতে পারবো না, তারপরে তো বলতে হবে, তাই না? জি। শুধু তাই না, এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন লক্ষ্য করুন। বলতেন ওয়ায়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম ফীহি, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকেন তোমাদের কোন বান্দা প্রতিযোগিতা করে ভালো কাজে না খারাপ কাজে, ভালো কাজে। আল্লাহ তাআলা কি ওয়ায়ানজুরুল্লাহ, আল্লাহ তাআলা তাকিয়ে থাকে, আল্লাহ তাআলা অপেক্ষায় থাকেন ইলা তানাফুসিকুম ফীহি, কোন বান্দা তোমাদের মাঝে প্রতিযোগিতা করে আমার বেশি ফাস্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা সেই অপেক্ষায় থাকেন। খালি অপেক্ষায় থেকে চুপ হয়ে যান না, তারপরে বলেন ওয়ায়ুবাহি বিকুম মালাইকাতাহু, বলেন সুবহানাল্লাহ। এবং সেই যারা ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, অর্থাৎ যারা ডিগ্রি অর্জন করবে রমজান মাসের গুরুত্ব বুঝে, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুবাহি বিহিম মালাইকাতাহু, আল্লাহ তাআলা তাদের নাম তাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে প্রশংসা করতে থাকেন, সুবহানাল্লাহ। এটা হলো এই রমজান মাসের ফজিলত। সম্মানিত উপস্থিতি, আর অনেক হাদিস রয়েছে এই রমজান মাসের ফজিলত যেটা বোঝা যাবে। আর একটা হাদিস বলছি, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রমাদান ইলা রমাদান কাফারাতুন লিমা বাইনাহুমা, এক রমজান, এটা হলো পুরোপুরি রমজান মাসের ফজিলত বলছি, রোজার ফজিলতে কিন্তু এখনো যাই নাই। রমজানের যে গুরুত্বপূর্ণ আমল রয়েছে সেখানে এখনো যাই নাই, শুধুমাত্র আম ভাবে এই রমজানের ব্যাপক ফজিলত কি সেগুলো নিয়ে কিন্তু মাত্র আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রমাদান ইলা রমাদান কাফারাতুল লিমা বাইনাহুমা, এক রমজান থেকে আরেক রমজান এর মধ্যবর্তী যত গুনাহ রয়েছে এই সমস্ত গুনাহের কাফারা হলো কি এই রমজান মাস, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই রমজান মাসের গুরুত্ব অনেক। আরেকটা হাদিস বলবো, রমজান মাসের গুরুত্বের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কি করছেন, মেম্বারে উঠতেছেন, মেম্বারে যখন প্রথম পা রাখছেন তখন বলছেন আমিন, দ্বিতীয় পা রাখছেন আমিন, আমিন বললেন। তখন সাহাবায়ে কেরাম পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বুঝিয়ে দিলেন যে তিনি কেন আজকে অন্যদিন যেমনটা হয় না আজকে তিনবার আমিন আমিন বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে জিবরিল এসে বলল মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান মাসকে পেল ওয়ালাম ইয়াগফার খাতায়াহু, সে তার পাপকে মোচন করে নিতে পারলো না, সেই ব্যক্তি হতভাগা ব্যক্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এটা কোন মাসের ফজিলত? রমজান মাসের ফজিলত। যে ব্যক্তি রমজান মাসকে পেল কিন্তু নিজেকে গুনাহ মুক্ত করে নিতে পারলো না, সেই ব্যক্তি আসলে কি হতভাগা ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আশা করি আমরা সংক্ষিপ্ত পরিসরে হলেও এই রমজান মাসের কি ফজিলত রয়েছে, কি বৈশিষ্ট্য রয়েছে আমরা বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের ফজিলত বুঝে, রমজানের গুরুত্ব বুঝে, অনুধাবন করে এই রমজানে যে আমলগুলি রয়েছে, রমজানে যে করণীয়গুলি রয়েছে, যে বর্জনীয়গুলি রয়েছে, সেগুলির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ হলো আমাদের সংক্ষিপ্ত ছিল রমজান মাসের কি ফজিলত। এবার আমরা চলে যাব হুকমুস সিয়াম ফিহি, এই রমজান মাসের সিয়ামের কি ফজিলত রয়েছে, ওয়া ফাদাইলুহু, এবং তার কি ফজিলত রয়েছে। রমজান মাসের রোজার হুকুম কি এবং তার ফজিলত কি, বিষয় বুঝতে পারছেন? এখন শুনবেন কি রমজান মাসের রোজার হুকুম কি এবং তার ফজিলত কি। সবাই আছেন তো নাকি ঘুমাচ্ছেন? আজকে খাবার নাই এই জন্য কি কষ্ট নাকি? আনন্দিত আমরা ইনশাআল্লাহ। আমরা কি আরো আনন্দিত, আমরা যতক্ষণ আলোচনায় থাকবো ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আচ্ছাদনে থাকবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে, ঈমানে, আমলে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের পরিবার যারা আছে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ সালামতে দ্বীন পালন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম যে এখন আলোচনা করব হুকমুস সিয়াম ফি রমাদান। এই রমজান মাসের সিয়াম তো অনেক প্রকার সিয়াম আছে, সাপ্তাহিক সিয়াম আছে, জিলহজ মাসের সিয়াম আছে, তারপরে মুহররমের সিয়াম আছে। এখন সরাসরি আলোচনা করব এই রমজান মাসের রোজার হুকুম কি এবং তার ফজিলত। আন্নাহু ফারদুন ওয়াজিবুন ওয়া রুকনুন মিন আরকানিল ইসলামিল খামসা। রমজানের রোজা হলো কি ফরজ, এবং ইসলামের যে পাঁচটি খুঁটি রয়েছে, পাঁচটি স্তম্ভ রয়েছে, পাঁচটি ভিত্তি রয়েছে, তার ভিতর অন্যতম একটি ভিত্তি হলো কি রমজান, এই রোজা।
তার ভিতরে অন্যতম একটি রকম কি অর্থাৎ এই রমজানের রোজা আমাদের জন্য কি ফরজ, ফরজে আইন প্রত্যেকের উপরে। আর কি রুকনুন মিন আরকানিল ইসলাম, এবং ইসলামের একটি রুকন। কামা ক্বাল আল্লাহ তাআলা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে কি করা হলো? ফরজ করে দেওয়া হলো। তাহলে বুঝতে পারলাম এই রমজানের রোজা আমাদের জন্য কি ফরজ। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে এই রমজান মাসের সিয়ামকে কি করে দেওয়া হলো? ফরজ করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে পূর্ববর্তী জামানাতে ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, এবং এই রমজানের রোজার মাধ্যমেই তোমরা আল্লাহ ভীরু এবং তাকওয়া অর্জন করতে পারবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই রমজানের রোজা যে ফরজ, আরেকটি দলিল হলো ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই রমজান মাসকে পেয়ে যাবে, ফালইয়াসুমহু, সেজন্য কি করে? সিয়াম পালন করে। সেজন্য কি করে? সিয়াম পালন করা তার জন্য আবশ্যক হয়ে যায়, অর্থাৎ সে আর সিয়াম পরিত্যাগ করতে পারবে না। কারণ সিয়াম রাখা কি ফরজ, সিয়াম রাখা কি ফরজ, এবং ইসলামের একটি কি রুকন। যেমন কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টি খুঁটি রয়েছে, 5টি ভিত রয়েছে। একটি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান। 4 নম্বর খুঁটি হচ্ছে কি? রমজান মাসে সিয়াম পালন করা। আমরা বুঝতে পারলাম যে তাহলে এই রমজানের সিয়াম আমাদের জন্য কি ফরজ, ফরজে আইন। তবে আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তবে যদি কেউ অসুস্থ থাকে বা সফরে থাকে, তাহলে যেন সেই দিনগুলো গণনা করে রাখে, রোজা ভেঙে দেয়, এবং রোজার পরে যখন আবার সুস্থ হবে তখন যেন সেই সিয়ামগুলি পালন করে। অর্থাৎ কাজা আদায় করতে হবে। কমসে কম কি করতে হবে? যদি কোনো কারণে ছুটে যায় তাহলে কি আদায় করতে হবে? কাজা আদায় করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, বুঝতে পেরেছি যে এই রমজানের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক। এই রমজানের সিয়াম আমাদের জন্য ফরজে আইন, ফরজ হয়ে গেছে। তো সম্মানিত উপস্থিতি, এই হলো এই রমজানের রোজার একটি হুকুম, সেটা হলো কি ফরজ। এখন আমরা জানবো এই রমজানের রোজার কি কি ফজিলত রয়েছে, তারপরে জানবো যদি কেউ রোজা না রাখে তার কি শাস্তি রয়েছে। কথা বুঝতে পারছেন? পয়েন্টে থাকবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন জানবো যে রমজানের সওয়াব কি রয়েছে, এই রমজানে কি সওয়াব রয়েছে। রোজা যদি আমরা রাখি, রোজা সিয়াম পালন করি, তাহলে আমাদের কি সওয়াব আল্লাহ তাআলা দিবেন। সাওয়াবুহু আযীমুন ওয়া জাযীলুন, এই রমজানের জন্য অনেক বড় অনেক সওয়াব রয়েছে। ওয়া আলা দারাজাতুন ইনদাল্লাহ, এবং এই রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ স্থানে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই রমজানের রোজা ফরজ এবং এটার ভিতরে অনেক সওয়াব রয়েছে। যেমন কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, হাদিসটি হলো হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, আদম সন্তানের প্রত্যেকটি ভালো কাজ তাদের জন্য আমি দিয়ে দিলাম, প্রত্যেকটি ভালো কাজ তাদের জন্য দিয়ে দিলাম, ইল্লা সাওম, তবে সাওম ব্যতীত। তার মানে সাওম কি আমরা পাবো না? পাবো। আল্লাহ তাআলা বলতেন যে আদম সন্তানের প্রত্যেকটি ভালো কাজ তাদের জন্য, ইল্লা সাওম, তবে সাওম ব্যতীত। কেন না? আল্লাহ তাআলা বলছেন, ফাইন্না সাওমু লি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বলেন সুবহানাল্লাহ। কেন না আল্লাহ তাআলা বলছেন সাওম আমার জন্য রাখা হয়, আর এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে রোজার ফজিলত কত। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাকে নিজের দিকে নিসবত করলেন, বললেন, আবাইন্নাহু আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। কারণ এই